আজকে 5 মাস পড়ছে, 4 মাস ধরে সন্তান হারা। আমরা গরিবের মেয়ে ছেলে যে আমরা সন্তান হারা হইরে আমরা চলি কি করে? আজ যে 5 মাস ধরে খাওয়া নাই, লো নাই, পাগলের লাইন ঘুরি, কোনো জায়গায় গেলে আমরা অভিযোগ লয় না। আমরা কি করে বাঁচি এটা আমরা বুঝবেন। আজকে 5 দিন থানাত গেছে, থানাত কোনো ডিটেল হয় না। থানাত তারা কয় যে সব মানুষ ফুইরা গেছে, আইনের লোকে, প্রশাসনের লোকে মানুষ ধরে গাড়ি 2-3 গাড়ি বইরা লয়ে গেছে গা। ওখানে এই মানুষ কি করছে আমরা হয় বিচার চাই, আর নয়তো মানুষ বাইরে, আর নয়তো আমরা কোর্টের সামনে সব মরা, আমরা লোক বাইরে দেব সন্তানের লাগে আমরা বিচার চাই, আর নয়তো আমরা কোর্টের সামনে এই মানুষের মৃত্যু হইব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করেছে। রোববার দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে। এ সময় পরিবারের নারী ও শিশুরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। আমরা কত টাকা কিছু কিনে টাকা আমরা বিচার পাই না, আমরা সন্তান চাই, আমরা সন্তান আমরা খুঁজা দেন কোন জায়গায় সন্তান আছে, আমার সন্তান গুম করা। একজনে ফোন করছে, আচ্ছা গেছে রবিবারে কইছে ছাইরা দিব, সেই লোককে আপনারা খুঁজা দেন। আমার স্বামী 2টা বাচ্চা থেকে গেছে, 2-3 মাস ধরে, 4 মাস ধরে কোনো সন্ধান পাওয়া যায় না। ফোন বাজে তো ফোন রিসিভ করা হয় না, রিং হয় কিন্তু রিসিভ করে না। যদি মানুষ মারা যায় তাহলে ফোন বাজে কেন? 4 মাস ধরে আমার সন্তান নিখোঁজ। রূপগঞ্জ থানার মধ্যে গেছি, এরা রিপোর্ট করতে হ্যাঁ না, পরে আমার সন্তান দামি চাই। আমার দাবি আমার সন্তান দামি ফিরাত পাই। নিখোঁজদের স্বজনরা জানান, গত 25 আগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। 4 মাস পার হলেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলছে তারা বেঁচে নেই, কিন্তু তাদের দেহাবশেষ কিছুই দিচ্ছে না। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গাজী টায়ারে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি 182 জন নিখোঁজের একটি তালিকা তৈরি করে। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই বাছাইয়ে পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারে আগুনের ঘটনায় একটি জিডি হয়েছিল এবং জেলা প্রশাসন একটি প্রতিবেদন দিয়েছে। সেটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।